ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজকে স্ক্রুটিনির পর একের পর এক জেলা শাসক তারা সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এবং জানাচ্ছেন ঠিক বর্তমানে কি পরিস্থিতি, স্ক্রুটিনির পর কি তথ্য উঠে আসছে তেমনটাই জানাচ্ছেন। এবার খোয়াই জেলা পরিষদের 37টি আসনে 37টি মনোনয়ন পত্র জমা পড়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানালেন খোয়াইয়ের জেলা শাসক চাঁদনী চন্দ্রন। তিনি জানালেন যে খোয়াইয়ে রয়েছে 13টি, তার অধীনে রয়েছে 13টি আসন রয়েছে জেলা পরিষদের এবং তার মধ্যে 37টি মনোনয়ন জমা পড়েছে। 37টি মনোনয়নের মধ্যে 37টি বৈধ তেমনটাই তিনি জানিয়েছেন। এর মধ্যে 13টি রয়েছে বিজেপির মনোনয়ন, 11টি কংগ্রেস এবং 11টি সিপিএম মনোনয়ন জমা দিয়েছেন এবং 2টি রয়েছে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দল প্রার্থী, তবে তাদেরকে সমর্থন জানিয়েছেন আমরা বাঙালি। আবারও জানাবো যে স্ক্রুটিনির পর খোয়াইয়ের জেলা পরিষদের যে মনোনয়ন পত্রের বর্তমান যে পরিস্থিতি তা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন। তিনি জানিয়েছেন যে 37টি মনোনয়ন জমা পড়েছে, তার মধ্যে 37টি বৈধ। কি জানিয়েছেন তিনি, শুনবো। हमारा खोवाई डिस्ट्रिक्ट में पंचायत इलेक्शन का जिला परिषद का स्तर के लिए स्क्रूटनी हुआ था। तो हमारा 13 सीट है जिला परिषद का। 13 सीट पे 37 नॉमिनेशंस पूरा सबमिट हुआ था। उसमें 37 नॉमिनेशंस भी आज वैलिड डिक्लेयर हुआ है। इसमें 34 कैंडिडेट्स है, बीजेपी का 13 कैंडिडेट्स है, आईएनसी और सीपीएम का 11 कैंडिडेट्स है दोनों का, और आंध्र बंगाली सपोर्टेड इंडिपेंडेंट 2 कैंडिडेट्स भी नॉमिनेशन फाइल हुआ है। तो हर नॉमिनेशन को तो वैलिड डिक्लेयर हुआ है। खवाई डिस्ट्रिक्ट में पूरा नॉमिनेशन प्रोसेस जो पंचायत इलेक्शन के लिए वो ब्लॉक में हो या डीएम ऑफिस में हो, बहुत शांतिपूर्वक भावे हुआ है। आज स्क्रूटनी प्रोसेस भी बहुत अच्छे से गया। तो मैं सब पॉलिटिकल पार्टीज को धन्यवाद देना चाहती हूँ। हमारा ऑफिशियल मिशनरी बीडीओस, वो लोग आरओस है, बीडीओस और हमारा एआरओस को भी मैं धन्यवाद देना चाहती हूँ। ये प्रोसेस इतना अच्छे से खवाई डिस्ट्रिक्ट में हुआ। থ্যাংক ইউ। একেবারে শুনলেন জেলা শাসক ঠিকই জানাচ্ছেন 37টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে 37টি তিনি বৈধ পেয়েছেন স্ক্রুটিনির পর তেমনটাই জানিয়েছেন। পাশাপাশি কোন দল থেকে কতগুলি মনোনয়ন পত্র জমা পড়েছে সমস্ত বিস্তারিত তথ্য তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।